बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मान तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। তো আমরা নতুন শুরু করেছি দার্স। গত 4 সপ্তাহ হয়েছে, 4 সপ্তাহ, আজ পঞ্চম সপ্তাহ। 3 সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম অন্তর কঠিন এবং তার প্রতিকার, এ সম্পর্কে আমরা 3 সপ্তাহ আলোচনা করেছি। আর গত সপ্তাহ থেকে আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলার মারিফত। কি সম্পর্কে? আল্লাহ তাআলার মারিফত। তো মারিফতের আমাদের শরীয়তের পরিভাষায় কাকে বলা হয় এবং আমাদের সামাজিক পরিভাষায় কাকে বলা হয় এবং এটাকে কোন পথে পরিচালনা করা হয়, এই শব্দটাকে বা এই পরিভাষাটাকে, সেটা আমরা গত সপ্তাহে জেনেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত সম্পর্কে আমরা কিছু আলোচনা গত সপ্তাহ করেছি। আজকেও দ্বিতীয় দার্সেও আমরা এ সম্পর্কে আলোচনা করব এবং ইনশাআল্লাহ তাআলা হয়তো আর 2 সপ্তাহ লাগবে। ইনশাআল্লাহ এই 2 সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করব আল্লাহ তাআলার মারিফত। মারিফত বলতে শিক্ষা, জ্ঞান, এবং যেই বিষয়টার কথা বলবেন মারিফত, সেই বিষয়ের জ্ঞান অর্জনকে কি বলা হয়? মারিফত। আল্লাহ তাআলা সম্পর্কে আপনি জানবেন। কি সম্পর্কে জানবেন? ওয়ালাইকুম আসসালাম। তিনি স্রষ্টা, তার শক্তি, তিনি তার সম্পর্কে আমাদের কি ধারণা রাখা উচিত এবং তার হক বান্দার উপর এবং বান্দার হক আল্লাহর উপর, এগুলি সবগুলি আল্লাহ তাআলার মারিফতের অন্তর্ভুক্ত। তো আজকে আমরা আল কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত সম্পর্কে 12টি বিষয় সম্পর্কে আমরা জানব। কোরআনের প্রতিটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টি মানুষকে মারিফত শিক্ষা দেয়। আপনার শরীরের প্রতিটি অঙ্গ আপনাকে মারিফত শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের শরীরের দিকে তুমি যদি গবেষণা করো সালাম, তাহলে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে, আমার মারিফত তুমি পেয়ে যাবে। তো এটা নিয়ে মারিফতির দলরা এটা নিয়ে অনেক ভাগে বিভক্ত হয়েছে। যারা কোরআন এবং সহিহ হাদিসের রাস্তায় রয়েছে তারা এই মারিফত বলতে বোঝাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে কিভাবে সৃষ্টি করেছেন, শরীরের ভিতরে কত প্রকার কবজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদি এইটা আপনি গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন যে মহান বিজ্ঞানময় একজন মহাবিজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার উপর কত কৃপা করেছেন, দয়া করেছেন, এটা আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের শরীরকে, যদি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে রয়েছে, যদি একটু গবেষণা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বহন করে। প্রতিটি সৃষ্টি, আসমান, জমিন, আপনি মেঘমালা দেখেন না কেন, পানি দেখেন না কেন, যেদিকে আপনি লক্ষ্য করবেন প্রতিটি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত শিক্ষা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শিক্ষা দিবে আপনাকে।
আপনি প্রতিটি মুহূর্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শিক্ষা দিবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, এই আয়াত যেদিন নাজিল করলেন, যেই রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করে তিনি ক্রন্দন করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকালবেলা আপনি কেন ক্রন্দন করছেন? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাজিল করেছেন, আয়াত নাজিল করার পর তার বান্দাদেরকে সে সম্পর্কে গবেষণা করতে বলেছেন, চিন্তা ভাবনা করতে বলেছেন। যারা চিন্তা ভাবনা করবে না তাদের জন্য দুর্ভোগ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করার জন্য, তার সৃষ্টিকে বুঝার জন্য, তার সৃষ্টি দেখে তার মারিফত, তার পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে, মানব জাতিকে, মুসলিম জাতিকে তিনি তাগিদ দিয়েছেন। তাহলে আমি যেদিকেই তাকাবো না কেন, লিউলিল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জ্ঞানী বলেছেন। যারা জ্ঞানী তাদের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের নিদর্শন আমরা প্রতিটি বিষয়ের ভিতর, প্রতিটি জিনিসের ভিতর আমরা পাব। প্রতিটি জিনিসের ভিতর আমরা পাব। যেমন একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর অস্তিত্ব যে রয়েছে, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার সব কিছু তিনি পরিচালনা করেন, তার প্রমাণ কি? বেদুইন বলেছিল যে প্রমাণ পাওয়ার জন্য বড় বড় বিজ্ঞানের থিওরি দরকার পড়ে না। তুত গাছের পাতা পোকা খায়, সেখান থেকে রেশম সুতা তৈরি হয়। ছাগলে খায়, ছাগলের লাদা বের হয়। গরু ছাগলে খায়, তাদেরও লাদা আলাদা। কিন্তু মৃগ যখন হরিণে খায়, সেখান থেকে সুগন্ধ বের হয়। তাহলে এক পাতা থেকে যিনি এত কিছু বাহির করছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। তা আল্লাহ রব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় জানতে হলে আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আমাদের মহাগ্রন্থ আল কোরআন এটি এমন একটি গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, যেই দিক নির্দেশনায় যেমনিভাবে দুনিয়াতে আপনি সুখময় জীবন পাবেন, তেমনিভাবে জান্নাতের যাওয়ার যে পথ রয়েছে, সরল সঠিক পথ রয়েছে, সেই সরল সঠিকের পথের সন্ধান আপনাকে এই আল কোরআন আপনাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে 12টি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, তার ভিতরে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সূরাতুল ফুরকান 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কল্যাণময় সেই মহান রাব্বুল আলামিন যিনি আকাশে অগণিত নক্ষত্র সুচারুভাবে সৃষ্টি করেছেন এবং সেখানে তিনি সূর্য সৃষ্টি করেছেন এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকেও সৃষ্টি করেছেন। তো এখানে বলা হয়েছে মুনীরা। কোরআনের এই মুনীরা বলতে তার নিজস্ব আলো না, ধার করার আলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। 1400 বছর পূর্বে এমন একজন মানুষের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে,
যিনি কোনো গ্রন্থ পড়তে জানতেন না, তিনি জানতেন না লেখতে, তার উপর এমন বিজ্ঞানেরময় আয়াত নাজিল হয়েছে যে আয়াতে যিনি কখনো চন্দ্রে অবতরণ করেননি, চন্দ্র সম্পর্কে সেখানে কি রয়েছে, মাটি রয়েছে না পানি রয়েছে, কত মিলিয়ন বছর পূর্বে সেখানে পানি ছিল, সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কি ছিল না, গবেষণা চলছে, অনেকেই অনেক প্রকার দাবি করছে। কিন্তু এই চন্দ্রের যে নিজস্ব আলো নেই, ধার করা আলো, সেই আলোয় আমরা দেখতে পাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনে যিনি সূক্ষ্মভাবে এই তথ্য যিনি প্রদান করেছেন, আর বিজ্ঞান সেটাকে মেনে নিয়েছে এবং সেইভাবেই প্রচার করছে। তাহলে যদি যিনি মহাগ্রন্থ আল কোরআনে এই সুন্দর তথ্য সে 1400 বছর পূর্বে দিয়েছেন, তার মারেফাত, তার পরিচয়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে আমরা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য, চন্দ্র, আরও যত নক্ষত্র রয়েছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজস্ব রাস্তায়, নিজস্ব কক্ষপথে, সবারই আলাদা আলাদা পথ রয়েছে। সবারই কি রয়েছে? আলাদা আলাদা পথ রয়েছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 1400 বছর পূর্বেই তিনি বর্ণনা করেছেন। এর আগে বিজ্ঞানীরা অনেক মতভেদ করেছে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এ সম্পর্কে মতভেদের কোনো শেষ ছিল না। আগে বলতো না শুধু চন্দ্র সূর্য ঘোরে, তারপর আসলো কি চন্দ্র সূর্য ঘোরে না, শুধু পৃথিবী ঘোরে। শেষ পর্যন্ত এখন কি বলছে? সব কিছুই ঘোরে, সব কিছুই তার কক্ষপথে চলে। সবারই কি রয়েছে? নিজস্ব গতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে বর্ণনা করেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন রাত্রি, যিনি সৃষ্টি করেছেন দিন, যিনি সৃষ্টি করেছেন সূর্য, যিনি সৃষ্টি করেছেন চন্দ্র। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই মহাশূন্যে সবাই কি করছে? সাঁতার কাটছে। কি করছে? সেখানে সাঁতার কাটছে নিজস্ব কক্ষপথে। তাহলে চন্দ্র বলেন, সূর্য বলেন, পৃথিবী বলেন, আজকে মঙ্গলের নাম, বৃহস্পতির নাম, ইউরেনাস আর যাই বলেন না কেন, নেপচুন বলেন না কেন, সব নাম দিয়েছে কারা? তারা নাম দিয়েছে। এর প্রকৃত নাম কি আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেক সময় ঘটনা প্রবাহের উপর কিছু নামকরণ করা হয়। অনেক সময় এটাকে কে আবিষ্কার করেছে তার নামে নামকরণ করা হয়। কিন্তু চন্দ্র বলেন, সূর্য বলেন, ধূমকেতু বলেন, যত নক্ষত্র বলেন না কেন, সবগুলি তাদের যে কক্ষপথে, নিজস্ব কক্ষপথে এমন সুচারুভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন এবং কারো সাথে কারো টক্কর খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সবাই তার কক্ষপথে চলছে, তার গতিতেই সে চলছে, তার গতিতেই চলছে। এবং সূর্য এবং চন্দ্রকে
আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উপকার দিয়েছেন, তার ভিতরে কি তোমরা যেন তোমাদের সময় কি করতে পারো, গণনা করতে পারো, তোমাদের বৎসর গণনা করতে পারো, তোমরা মাস গণনা করতে পারো, তোমরা দিন গণনা করতে পারো, তোমরা ঘন্টা গণনা করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আব্দুর রহমান ভাই একটু উঠান তো ইয়া। তাহলে আজ থেকে 200 বছর পূর্বে বিজ্ঞান আবিষ্কার করেছে যে কি সবারই কি রয়েছে, নিজস্ব কক্ষপথ রয়েছে, নিজস্ব রাস্তা রয়েছে এবং নিজস্ব গতি রয়েছে। এখন যদি আমরা দেখি আঙ্গুলের ছাপ দিয়ে, আজকে পৃথিবীর একজনের আঙ্গুলের ছাপ আর একজনের আঙ্গুলের ছাপের সাথে বনে না, মিলে না। পৃথিবীতে 700 কোটি বলেন আর বেশি বলেন, 700 কত কোটি মানুষ রয়েছে, 700 কোটি বলেন আর আরও বেশি বলেন, তো কোনো মানুষের ছাপের সাথে আর একজনের ছাপ মিলবে না। এইটার ছাপ অনেকগুলি রয়েছে। কিসে কিসের ছাপ রয়েছে? আঙ্গুলের ছাপ রয়েছে, চোখের ছাপ রয়েছে, মানুষের যে আপনার কি বলে ঘামের ছাপ রয়েছে, ঠিক আছে। কারো ছাপের সাথে কারো ছাপ বনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ, মানুষ যখন মৃত্যুবরণ করবে এবং হাড়গুলি যখন মাটির সাথে মিশে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তো মানুষ কি এটা ধারণা করে যে সেটাকে আমি আবার মোল্ডে রেখে দেন, আমি কি সেগুলিকে একত্র করতে পারবো না? বালা, আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। শুধু কি হাড়, মানুষের যে আঙ্গুলের ছাপ রয়েছে, কি রয়েছে, আঙ্গুলের ছাপ রয়েছে, এটাও আমি একত্র করব। এর মাধ্যমেও আমি মানুষকে কি করতে পারবো, একত্র করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আঙ্গুলের ছাপের কথা এমনভাবে ব্যক্ত করলেন যে মানুষ পৃথিবীতে চলে যাবে, পৃথিবী থেকে মানুষ কই যাবে, পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু পৃথিবীতে অনেক বস্তু সে হাত দ্বারা ধারণ করবে। হাত দ্বারা ধারণ করার পর তার যে আঙ্গুলের ছাপ রয়েছে, এই প্রতিটি আঙ্গুলের ছাপ থেকে আমি তাকে কিয়ামতের দিন উত্থান করতে সক্ষম। তার হাড্ডি বাদ দেন, তার শরীরে যে অস্থিগুলি রয়েছে সেগুলি বাদ দেন না কেন, সে যে এক জায়গায় ধরেছিল, তার আঙ্গুলের ছাপ পড়েছে, সেই আঙ্গুলের ছাপ থেকেই আমি সেই লোকটাকে যেমনভাবে দুনিয়াতে ছিল সেইভাবে আমি পুনরুত্থান করতে সক্ষম। তো আল্লাহ রাব্বুল আলামিনের মারেফত আমরা কোথায় পাই? আঙ্গুলের ছাপেও পেয়ে যাই। কোথায় পেয়ে যাই? আঙ্গুলের ছাপে পেয়ে যাই। বিজ্ঞান বলছে পৃথিবীর সৃষ্টি মহাবিস্ফোরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? মহাবিস্ফোরণ। তাদের অনেক তথ্য দিয়েছে, অনেক রকম তাদের ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, কিভাবে হলো, সূর্যের সাথে না, চন্দ্রের সাথে না, কোন গ্রহের সাথে না, তা কার সাথে, যেটাই বলুন না কেন, তারা বলছে যে পৃথিবী অন্য কিছুর সাথে আকর্ষিত হয়ে, দুইটার আকর্ষিত হয়ে সেখান থেকে ছিটকে পড়ে একটা অন্য জায়গায় গিয়ে একটা কিছু ছিটকে পড়ার পর সেখান থেকে গরম জিনিস ছিল, আস্তে আস্তে ঠান্ডা হইতে হইতে সেখান থেকে দুনিয়ার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
কাদেরকে সম্বোধন করছেন? কাফেরদেরকে। আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান, আকাশ এবং জমিন লেগেছিল। কি ছিল? কি ছিল? ফাফাতাকনাহা, আমি সেটাকে আমি কি করলাম? আলাদা করলাম। এখানে কাফেরকে কেন বললেন, কে বলতে পারবেন? তারা বেশি গবেষণা। আর তারা বিশ্বাস, কে বললেন? জি, তারা বিশ্বাস করে না এই জন্য, আর বেশি গবেষণা তারাই করে। মুসলমান তো বিশ্বাস করেই, মুসলমানরা বিশ্বাস করেই। আল্লাহকে না দেখে, তার কোনো অস্তিত্ব না দেখে, তার কোনো প্রমাণ না থাকলেও মুসলমানরা কি করে? বিশ্বাস করে। কিন্তু ওরা বিশ্বাস করেন, এই জন্য তাদেরকে ডেকে বললেন যে তোমরা যে বিশ্বাস করো না, তোমাদেরকে কান খুলে কথাটা শোনো, যে দুনিয়া কি ছিল? ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা, আমি কি করলাম? পানির থেকেই সব কিছুকেই আমি কি করলাম? সৃষ্টি করলাম। আফালা ইউমিনুন, তারপরেও কি তারা বিশ্বাস করবে না? এখানে বলছেন যেই কাজটা আমি করেছি তার উপর কি তারা বিশ্বাস স্থাপন করবে? যদি করে থাকে তাহলে মুমিন হবে। কি করবে? তারা ইসলাম গ্রহণ করবে। তো তারা বলছে এটা হওয়ার পরে ধোঁয়ার কুণ্ডলী হলো, এই হলো, সেই হলো, তারপরে বৃষ্টি হলো, কত বছর, কত মিলিয়ন বছর হইতে 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 তারপরে দুনিয়ার সৃষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে পৃথিবী কিন্তু আল্লাহ তাআলা আলাদাভাবে সৃষ্টি করে নাই, কোনো কিছু থেকে একত্র ছিল, সেখান থেকে আলাদা করে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। এবং পৃথিবী সৃষ্টি করার পর সেখানে পানির সঞ্চয় করার পরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সেখানে কি করেছেন? সেখানে জীবনের অস্তিত্ব দান করেছেন। সেখানে কার মাধ্যমে? অনেক সময় বিজ্ঞানীরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তথ্য নেওয়ার পর কোরআনের নাম না বলে নিজেদের নামে সেটাকে পরিচালনা করতে থাকে। যেমন মরিস বুকাইলি তিনি যদি ইসলাম গ্রহণ না করতেন তাহলে ফেরাউনের লাশ তিনি পরে বলেছেন যে আমি এতদিন আমি গবেষণা করেছি ফেরাউনের লাশ নিয়ে, কীভাবে সেই লাশটা এত বৎসর পর্যন্ত, এত হাজার বৎসর পর্যন্ত এই লাশ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর তো তখন বিশ্বাস ছিল না, এই লাশকে কিভাবে না পচে না গলে অক্ষত থাকলো। গবেষণা করতে 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 শেষ পর্যন্ত যখন এখন একজন বলেছে এর তথ্য যদি আপনি পেতে চান তাহলে কি করবেন? আপনি মহাগ্রন্থ আল কোরআন পাঠ করুন, অমুক সূরার অমুক আয়াত পড়ার সাথে সাথে মরিস বুকাইলি বললেন যে এতদিন যে আমি গবেষণা করেছি, এই গবেষণা না করে যদি আমি 1 ঘন্টার জন্য মহাগ্রন্থ আল কোরআন পড়তাম তাহলে এতদিনের ব্যয়, এতদিন আমার শ্রম আমার বৃথা যেত না। পেয়ে গেছি। কোথায় পেয়ে গেছি? কোরআনে পেয়ে গেছি যে ফেরাউন নদীতে ডুবে মরেছে। কোথায়? সাগরে। এবং তার শরীরে সাগরের পানির যে লবণাক্ত সব কিছু তারা পেয়েছে। এবং এই সাগরের ভিতরে একটা লাশ, এটা সাগরের ভিতরে এতদিন না পচে না গলে থাকা কখনো সম্ভব না। এর উত্তর তিনি পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলছে, ফেরাউন যখন বলল আল্লাহ আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, হে আল্লাহ আমি মূসা এবং হারুনকে আমি এত অপমান করেছি, আমি কি করেছি? এত অপমান করেছি এবং এদেরকে আমি এত নিচু মনে করেছি। আল্লাহ ওই মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছে আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতক্ষণে তবে তুমি আমার কাছে প্রার্থনা করেছো, এই প্রার্থনা আমি অন্যভাবে আমি কি করলাম? গ্রহণ করলাম। সেটা হলো কি? তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত আমি অক্ষত রেখে, যাতে করে তোমার মতো যারা করবে তাদের জন্য নিদর্শন স্বরূপ তোমার শরীরকে আমি অক্ষত রেখে দিলাম। মরিস বুকাইলি অন্তর খুলে গেল যে মহাগ্রন্থ আল কোরআন
যে ইসলাম সম্পর্কে আমার এই বিরূপ ধারণা ছিল, এই ইসলাম, এই মহাগ্রন্থ আল কোরআন, এটি কোনো মানুষের রচিত হতে পারে না। মহান রব্বুল আলামিন, যাকে মুসলমানরা রব বলে স্বীকার করেন, আল্লাহ বলে স্বীকার করেন, তিনি